ভোরের পুরীর সমুদ্র সৈকত থেকে আপনাদের স্বাগত। পুরীতে এলে একদিন অন্তত এই ভোরবেলা চলে আসি সমুদ্র পাড়ে, খুব ভালো লাগে আমার। এখন চলেছি পুরী সি বিচ থেকে লোকাল বাসে করে পুরী গুন্ডিচা মন্দির বাস স্ট্যান্ডে। বাসের ভাড়া 15 টাকা। পুরী বাস স্ট্যান্ড থেকে আপনাদের স্বাগত। এটা পুরী গুন্ডিচা মন্দির বাস স্ট্যান্ড। আর আজকে এখান থেকেই লোকাল বাসে যাব কোনারক। দেখা যাক অভিজ্ঞতা কেমন হয়, সঙ্গে থাকুন। এটাই পুরী মেন বাস স্ট্যান্ড। আগে এই বাস স্ট্যান্ড থেকেই কলকাতা যাওয়ার সমস্ত বাসগুলো ছাড়তো। এখন কয়েকটা মাত্র এখান থেকে ছাড়ে। বেশিরভাগ দূরপাল্লার বাসগুলো এখন মালতী পাটপুর বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। তবে কলকাতার দিক থেকে যে বাসগুলো পুরীতে আসে, সেই বাসগুলো প্যাসেঞ্জারদের এই পুরী বাস স্ট্যান্ডে নামিয়ে মালতী পাটপুর বাস স্ট্যান্ডে চলে যায়। কোনারক যাওয়ার বাসগুলো এই 8 নম্বর রো থেকেই ছাড়ে। এই বাসটাই এখন ছাড়বে। 10টায় বাস ছাড়লো। পুরী স্টেশনে ঢোকার আগে এই লেভেল ক্রসিংটা আমি আগের ভিডিওতে ট্রেন থেকে দেখিয়েছি। আজকে ওই লেভেল ক্রসিংটাই বাসে পার হচ্ছে। যে ট্রেনটা পুরীতে ঢুকছিল ওটা দুর্গ পুরী এক্সপ্রেস। এখান থেকেই শুরু হলো পুরী কোনার্ক মেরিন ড্রাইভ রোড। বাস স্ট্যান্ড থেকে কোনারকের দূরত্ব 35 কিলোমিটার। সময় লাগে কম বেশি 1 ঘন্টা। 30-35 মিনিট অন্তর বাস চলাচল করে। বাসের ভাড়া 50 টাকা। বাসের ভিতরটা আপনাদের একটু দেখাই। 2x2 সিট রয়েছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাসটা। সামনেই বাঁ পাশে রয়েছে পুরীর শ্রী স্বামীনারায়ণ মন্দির। এটা নুয়ানাই নদী। নদীর তীরে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের কাছে এই নদী পবিত্র বলে বিবেচিত হয়। এই দিকেই কিছু দূরে গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। নদীর পরে এই বাঁ পাশটায় রয়েছে নুয়ানাই পিকনিক স্পট। ঠিক পরেই রয়েছে আরও একটা নদী, ধানুয়া নদী। এটা কুশভদ্রা নদীর শাখা নদী। আগে যে নদীটা দেখলেন নুয়ানাই নদী,
ওই নদীর সঙ্গে মিলিত হয়ে কিছু দূরেই গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। বাঁদিকে রয়েছে সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম এবং ব্লু স্প্লাশ ওয়াটার পার্ক। এটা বালিঘাই স্কোয়ার। আমরা যাব ডান দিকের রাস্তাটায়। গাড়িটা যে রাস্তাটা ধরে যাচ্ছে ওই রাস্তাটা ধরেই আমরা এলাম। এই রাস্তাটাই সমুদ্রের কাছাকাছি পৌঁছবে। খুব সুন্দর রাস্তা। এখান থেকে কোনারক পর্যন্ত বাকি 27 কিলোমিটার রাস্তার সৌন্দর্য আমার তো মনে হয় আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই ডান পাশে রয়েছে বালিঘাই সি বিচ। সি বিচের কাছেই রয়েছে বাবা বেলেশ্বর শিব মন্দির। ডান পাশের রাস্তাটা চলে গেছে বালিঘাই সি বিচ। দুপাশে শুধু সবুজ আর সবুজ। এই রাস্তায় যারা স্কুটি এবং বাইকে যাচ্ছেন তারা মনে হয় সব থেকে বেশি এই রাস্তার সৌন্দর্যকে ফিল করতে পারছেন। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। এটা কুশভদ্রা নদী। কুয়াখাই নদী থেকে সৃষ্টি এই নদীর। সামনেই রামাচণ্ডী বিচের কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। রামাচণ্ডী মন্দির এবং সি বিচে যাওয়ার রাস্তা এটা। রামাচণ্ডী মন্দিরের পিছন দিয়ে কুশভদ্রা নদী সমুদ্রের দিকে চলে গেছে। কুশভদ্রা নদীটা দেখা যাচ্ছে। সামনে কুশভদ্রা নদী আর কিছু দূরেই সমুদ্র দেখা যাচ্ছে। নদীতে ভেসে বেড়ানোর ব্যবস্থাও রয়েছে এখানে। গাড়িটা যে রাস্তায় যাচ্ছে এর পরেই কুশভদ্রা নদী মিশেছে বঙ্গোপসাগরে। আমাদের এই রাস্তাটা ডান দিকে বাঁক নিয়ে একেবারে সমুদ্রর পাশে চলে গেছে। এটাই বিখ্যাত চন্দ্রভাগা সি বিচ।
এখান থেকে সামনে আর গাড়ি যাওয়ার রাস্তা নেই। রাস্তাটা বাঁ দিকে বাঁক নিয়ে চলে গেছে কোণারকের দিকে। এখান থেকে কোণারক পর্যন্ত রাস্তাটা খুব সুন্দর। ডান পাশে এটা কোণারকের কার পার্কিং। পৌঁছে গেলাম কোণারক। ঘণ্টাখানেকের মতোই সময় লাগলো। খুব ছোট একটা বাস জার্নি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। একটু এগিয়েই ডান পাশে কোণারক বাস স্ট্যান্ড। ফেরার সময় রাস্তার ওপারেই দেখুন বাস দাঁড়িয়ে আছে, ওখান থেকেই বাস পেয়ে যাবেন। আজ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন।